দুবার ট্যুর ক্যান্সেল করার পর সেই ট্যুরেই যাচ্ছি থার্ড টাইম। তাই মনের মধ্যে যেমন আনন্দ আছে তেমন কিছুটা ভয়ও আছে। আর দেরি না করে ঝটপট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম, কারণ ধরবো কালকা মেল, যাব হিমাচল প্রদেশ, করব বাইক ট্যুর। বারো দিনের ট্যুরের জন্য আমাদের ব্যাগ কিন্তু একেবারে রেডি। আজকের দিনটি ছিল বুধবার 22শে মে। ঘড়ির কাঁটায় তখন সকাল 8:13 মতো বাজে। হাজব্যান্ড তার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছে, কারণ তাকে অফিস সেরে তবেই যেতে হবে, আর আমি যাব বাড়ির টুকিটাকি সেরে বিকেলের দিকে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমরা হাওড়া স্টেশনে চলেই এসেছি দুজন, আর আমাদের ট্রেনও কিন্তু দিয়ে দিয়েছে। আর আমাদের ট্রেন টাইম ছিল রাত 9:55। প্রথম দিন আমরা কিন্তু খাবার সব বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। এখন চলছে আমাদের খাওয়ার প্রস্তুতি। সবজি, এখানে আছে ডাল আর স্যালাড। কাল রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সকালে উঠে দেখছি একই কাণ্ড, ইনিও আমাদের সঙ্গে জার্নি করছেন। তো এটা দেখে বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর সকালবেলা উঠে কিন্তু আমার প্রকৃতি দেখতে ভীষণই ভালো লাগে, আর সেটা যদি হয় ট্রেনের মধ্যে। তো এখানে তো বাকি সবাই ঘুমাচ্ছিল, আমি একা উঠে বসে জানালা দিয়ে প্রকৃতি উপভোগ করছি। এখন ঘড়িতে বাজে 12:56, আর এখন আমাদের ট্রেন আছে ফতেপুরে, এই যে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের লাঞ্চ চলে আসবে, যেটা আমরা অর্ডার করেছি রেস্টুরেন্ট থেকে। তো চলো, লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। তো আমাদের খাবার চলে এসেছে। আমাদের খাবার অনলাইনে অর্ডার করেছিলাম আইআরসিটিসি অ্যাপ থেকে, তো খাবার এসে পৌঁছে গেছে। এবার খুলতে হবে। খুলুন। 530 টাকা বিল। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট টাইম অর্ডার করছি বলে এটা আর কি 530 ক্যাশ অন ডেলিভারি ছিল। যদি আমরা থ্রু অনলাইন পেমেন্টটা করে দিতাম তাহলে 480 টাকায় হয়ে যেত। কোনটা সোজা কোনটা উল্টো দেখে নাও। তো একটা বেরিয়ে গেছে, পরে দেখছি কি কি আছে। সেকেন্ড আইটেম এইটুকুনি 95 টাকা। এই কি মটর পোলাও দিয়েছে, আরেকটা থালি, ভেজ থালি। দুটো ভেজ থালি আছে, এখানে দুটো ভেজ থালি, আর এখানে রুটি। ঠিক আছে। চামচ দিয়েছে, চামচ দিয়ে খেয়ে নেবো। ওকে, এখানে 4টে চামচ আছে। তো এর মধ্যে আছে চামচ, আর কি কি আছে চলো দেখিনি। প্রথমেই আছে একটা টিস্যু, যেটা বেরোচ্ছে না। একটা টিস্যু আছে, মাউথ ফ্রেশনার একটা আছে, আর আছে চামচ। খাওয়া শুরু করা যাক। হচ্ছে মটর পোলাও। তো টেস্ট করে বলো কেমন খেতে। কেমন হবে পোলাও এর সাথে মটর? ট্রেনে খাবার হিসেবে ঠিকঠাক, খুব আহামরি টেস্ট বলবো না, তবে খাওয়া যাবে। এখানে আছে ডাল, টেস্টি মোটামুটি চলা যায়। আছে আলু ভাজা,
এখানে আছে স্যালাড, পনিরের তরকারি। ঘড়ির কাঁটায় এখন 7:14, এখনো বাইরে ক্লিয়ার। সন্ধে নেমে গেছে আর বাইরে থেকে লাইটগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। এখন রাত ওই 8টা মতো বাজে। এত সময় কোনো চা পাইনি, বাট ফাইনালি একটা চা কাকুর দেখা পেয়েছি, সেখান থেকে চা নিয়ে নিলাম। কিন্তু এখানে লিকার চা একদমই অ্যাভেলেবেল নাই, শুধুমাত্র দুধ চা। তো যাই হোক, চাটা খেতে ভীষণই বাজে ছিল, তারপরেও খেয়ে নিলাম, কিচ্ছু করার নেই। আর আমাদের ট্রেন চণ্ডীগড়ে পৌঁছাবে রাত 3টে নাগাদ, ওই জন্য রাত্রে কিন্তু একটু হালকা কিছু ডিনার করব। আমরা বাড়ি থেকে মুড়ি চানাচুর নিয়েই গেছিলাম, তো সেটা দিয়েই আজকের ডিনারটা সেরে নিলাম। আমাদের ডিনার টাইম চলছে, মুড়ি। এদিকে খবরের কাগজটা আমরা এইভাবে বানিয়ে নিয়েছি, মশলা মুড়ি খাওয়ার ঠোঙা টাইপের করে নিয়েছি। তো এর ওপরে চানাচুর দিয়ে দেবে, সেটা এখন চলছে দেওয়া। এবার হচ্ছে রাখো, এবার আছে আমাদের ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চানাচুর। আমাদের আজকে মশলা মুড়ি বিক্রেতা। এই ট্রেনে কিন্তু এরকম কেউ ওঠে না, ঠিক আছে? তো একজন চানা বিক্রেতা এসে বলছে কোন ভাই উঠেছে যে মশলা মুড়ি বিক্রি করছে, বেলপুরি, সরি। তো তারপরে আমরা বললাম না, আমরা নিজেরাই বানিয়েছি। মানে কাগজের স্টাইলটা যেভাবে মুড়িটা নিয়েছে, পুরোটাই ভেবেছে যে কেউ বিক্রি করতে এসেছিল। তো যাই হোক, তোমরাও চাইলে এইভাবে নিয়ে আসতে পারো, নিয়ে এসে এভাবে ট্রেনে সেটাকে এনজয় করে খেতে পারো অবশ্যই। তো আমরা আছি এখন ওল্ড দিল্লি স্টেশন, এখন প্রায় রাত 9:30। এটাই আমাদের আউটসাইডের লাস্ট স্টপেজ। খাবার দাবার এখান থেকে নিয়ে নিলাম। এই আমাদের ট্রেন, সেই অতি পুরনো কালকা মেল, এখন যেটা নেতাজি এক্সপ্রেস নামে পরিচিত। খুব তাড়াতাড়ি আমাদের ট্রেন ছেড়ে যাবে, তো চলুন এগোতে লাগি। এই হচ্ছে স্টেশনের ভিউ, বেশ ভালো, অন্যরকম। এখন আমাদের রাত্রের বিছানা গোছানো চলছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30, আর সকাল মানে ভোর 3টের সময় আমাদের ট্রেন গিয়ে পৌঁছাবে চণ্ডীগড়, সেখানেই আমাদের নেমে যেতে হবে। তো চলো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়া যাক, তারপর দেখা হচ্ছে চণ্ডীগড়ে গিয়ে।